বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল পার্ট 8-এ আজকে আপনাদের জন্য রয়েছে ফিউচার ভ্যালু এবং রেট এই নামে দুটি অঙ্ক। আপনারা সবাই অবশ্যই বোঝার চেষ্টা করবেন। Microsoft Excel Part 8 Future Value and Rate। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যথারীতি যেভাবে যাই সেভাবে মাইক্রোসফট এক্সেলে যাব। প্রোগ্রাম থেকেও যেতে পারি, আবার এখানে যাই কোনটা আছে এখান থেকেও যেতে পারি। তো আপনাদের বেশি করে বোঝানোর জন্যে টেবিল তৈরি করতে হয়তো কিছুটা সময় অপচয় হবে, এই জন্য আমি টেবিলগুলো তৈরি করে রাখছি। কারণ ইতিমধ্যে আপনাদের আমি এগুলো তৈরি করা শিখাইছি বা ফরম্যাটে কালার করা এ সমস্ত কিছু শিখাইছি। আজকে আমি আপনাদের ফিউচার ভ্যালুটা দেখাবো। কিন্তু আপনারা হয়তো চিন্তা করতেছেন যে তাহলে পিএমটি, গত ক্লাসে আমি পিএমটি দেখিয়েছিলাম, এটা কেন, এই টেবিলটা কেন আমি এখানে রাখছি, কেন রাখছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে দেখে নেই ফিউচার ভ্যালুটা কি বা ফিউচার ভ্যালু কেন করব আমরা। ফিউচার ভ্যালু, যার বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎ মান। তো আমরা দেখি ফিউচার ভ্যালুটা কেন করব। আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে আমি এখানে কমান্ড বাটন তৈরি করছি হাইপার লিঙ্কের মাধ্যমে। তো এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো ভবিষ্যৎ মান বা ফিউচার ভ্যালু বিষয়টা কি। তো এখানে আমি ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা খেয়াল করবেন যে আমি আমার অনুশীলনের সাথে আমি যে আপনাদের যে ইনস্ট্রাকশন দেই, যে নির্দেশনা দেই, নির্দেশনার সাথে কিছু ছবি বা এমন কিছু বিষয় রাখি যাতে আপনারা এর প্রতি আকৃষ্ট হন। তো যাই হোক, ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মান। ফিউচার ভ্যালু কি? ধরেন প্রতি মাসে কিস্তির মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সুদের হারে জমাকৃত টাকার সুদ আসল বের করাই হচ্ছে এই ফিউচার ভ্যালু, এই সূত্রের কাজ। ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মান। ধরুন আপনি প্রতি মাসে ব্যাংকে 500 টাকা করে 500 টাকা হারে 5 বছর মেয়াদের জন্য কিস্তিতে জমা দিচ্ছেন। ব্যাংক আপনাকে সুদ দেবে 13%। তাহলে 5 বছর পর আপনার টাকা সুদে আসলে কত হবে? সোজা কথা, আমরা ডিপিএস করি। আমরা সাধারণ মানুষ মনে করি ডিপিএস করছি, আমি 500 টাকার ডিপিএস করছি, আমি 1000 টাকার ডিপিএস করছি। কেউ 5 বছর মেয়াদিতে করে, কেউ 10 বছর মেয়াদিতে করে। তো এই যে ডিপিএসটা করি আমরা, তো সেটাই এখানে বলা হয়েছে যে 500 টাকা হারে 5 বছর মেয়াদের জন্য কিস্তিতে জমা দিচ্ছি, ব্যাংক আমাকে 13% হারে সুদ দেবে। তাহলে 5 বছর পরে কত টাকা পাবো আমি? তো যথারীতি আমরা ফিরে যাই মূল পেজে। ফিউচার ভ্যালু আমি আপনাদের গত ক্লাসে পিএমটি বা পার মান্থ টাকা এটা বুঝাইছিলাম। অর্থাৎ এই অঙ্কটা ছিল এরকম যে ব্যাংক থেকে আপনি লোন নিছেন, তো সেই লোন নিলে পরে ব্যাংক আপনার কাছ থেকে 13% হারে লাভ নিবে। তো 5 বছরে প্রতি মাসে কত করে কিস্তি দিতে হবে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আশা করি মনে আছে। আমরা এখানে সূত্র কি লিখছিলাম? ইকুয়াল পিএমটি ফার্স্ট ব্র্যাকেট সুদের হারের সেল নং ভাগ 12 মাস কমা বছরের সেল নং গুণন 12 মাস কমা বিয়োগ লোনের টাকা, অর্থাৎ এই টাকাটা। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। এভাবে আমরা এখানে রেজাল্টটা বের করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা। তো দেখেন এখানে আসছে কত আমার প্রতি মাসের কিস্তি। এখানে সরি B2 না, এটা হবে হলো B3। আমার ভুল লেখার কারণে রেজাল্টটা ভুল আসছে, আপনারা খেয়াল করবেন।
এটা হবে বি অন। বাস এখন আসছে রেজাল্ট। আমার সূত্রটা ছিল কি, ইকুয়াল পিএমটি সুদের হারের সেল নং অর্থাৎ 13% ভাগ 12 মাস, বছরের সেল নং গুণন 12 মাস বিয়োগ লোনের টাকা। এখন যদি আমি ইন্টার চাপি তাহলে আমার রেজাল্টটা চলে আসছে প্রতি মাসে 2275 টাকা 31 পয়সা করে কিস্তি আসবে। এই ছিল আমার গত দিনের অঙ্ক। যদি আমি এটা দেখাইছিলাম আপনাদের, তারপরে আজকে আবারও একটু দেখাইলাম আপনাদের বোঝানোর জন্যে। তো এই অঙ্কটাতে যে সূত্রটা আমি ব্যবহার করছি, ইকুয়াল পিএমটি সুদের হারের সেল নং ভাগ 12 মাস, বছরের সেল নং গুণন 12 মাস বিয়োগ লোনের টাকা। ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আপনি একই সূত্র লিখবেন, এই সূত্রটাই লিখবেন। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এইখানে দেখেন, এখানে ফিউচার ভ্যালু, এখানে আপনি কি লিখছিলেন পিএমটি পার মান্থ টাকা, আর সেই সূত্রটাই এখানে আসছে। পিএমটির পরিবর্তে আমি লিখছি কি এফভি ফার্স্ট ব্র্যাকেট সুদের হারের সেল নং ভাগ 12 মাস, বছরের সেল নং গুণন 12 মাস বিয়োগ লোনের টাকা। এরপরে এক লিখছি, কেন লিখছি সেটা আমি একটু পরে বলবো। তো যথারীতি আমরা এখানে লিখি ডিপোজিট পার মান্থ, প্রতি মাসে আমি 500 টাকা করে ডিপিএস করতেছি, ইন্টারেস্ট 13% হারে লাভ দিবে, 5 বছর মেয়াদিতে আমি টাকাটা রাখছি। তাহলে আমি 5 বছর পরে সুদে আসলে কত টাকা পাবো? তাহলে আমি এখানে সূত্রটা লিখি, ইকুয়াল এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট, এরপরে যথারীতি আমি সুদের হারটাকে 12 মাস দিয়ে ভাগ দিব, অর্থাৎ 13%কে ভাগ দিব 12 মাস দিয়ে। আমি প্রথমে 1 মাসের টাকা বের করব, তারপরে 60 মাসে কত পাবো সেটা বের করব। তো ভাগ করলাম, কমা দিলাম, এটা হলো আমার প্রথম শর্ত। এরপরে দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে বছরের সেল নং গুণন 12 মাস। বছরের সেল নং কোনটা? এইটা, অর্থাৎ E4, E3 ভাগ 12, E4 ইন্টু 12 কমা দিও লোনের টাকা, অর্থাৎ ডিপোজিটের টাকা। আমি ডিপোজিটের টাকাটা দিব। এখন আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপি তাহলে আমার রেজাল্টটা চলে আসবে। এখানে কত আসছে? 41,947 টাকা 22 পয়সা। আমি যদি প্রতি মাসে 13%, প্রতি মাসে 500 টাকা করে ব্যাংকে রাখি, এবং ব্যাংক যদি আমাকে 13% হারে লাভ প্রদান করে বাৎসরিক, এবং 5 বছর মেয়াদিতে আমি যদি টাকাটা রাখি, তাহলে আমি 5 বছর পরে 41,947 টাকা 22 পয়সা পাবো। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো ব্যাংক কি করে, সাধারণত যে মাসে আপনার ডিপোজিটটা ম্যাচিউরড হয় শেষ মাস, এই শেষের মাসের লভ্যাংশ প্রদান করে না। এই শেষের মাসের লভ্যাংশ প্রদান না করার কারণে E2 পরে আপনারা 1 লিখবেন। একটা হচ্ছে 1 মাস, অর্থাৎ শেষের মাসের লভ্যাংশ প্রদান না করার কারণে আমরা এখানে 1 মাস লিখলাম। যদি লাভ প্রদান করে তাহলে আমার 1 লেখার দরকার নাই, আর যদি না করে তাহলে আমরা 1টা লিখে দিব। এখন যদি আমি ইন্টার চাপি আমার অ্যাকুরেট রেজাল্ট আসবে 41,945 টাকা 32 পয়সা। এভাবে আমরা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মান বের করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। যারা পিএমটি গত ক্লাসটা দেখছেন বা গত ক্লাসের অঙ্কটা করছেন পিএমটি, তারা আজকে আশা করি ফিউচার ভ্যালুটা বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের আবারও বুঝাবো। তো এরপরে আমার দ্বিতীয় অঙ্কটা হচ্ছে রেটের অঙ্ক। রেটের অঙ্কটা কেমন দেখি আমরা। এই হচ্ছে রেট। রেট মানে হার। অনেক সময় ব্যাংক থেকে আমরা টাকা নেই, আমাদের শুধু কিস্তির পরিমাণটা বলে দেয় যে প্রতি মাসে এই পরিমাণ কিস্তি দিবেন। যেমন ধরেন আমি লোন নিছি কত, 1 লক্ষ টাকা, বছর কয় বছর মেয়াদিতে নিছি, 4 বছরের জন্য। পিএমটি পার মান্থ টাকা, প্রত্যেক মাসে প্রদেয় টাকার পরিমাণ, অর্থাৎ প্রত্যেক মাসে আমি কিস্তি দেব 3250 টাকা। ধরি ব্যাংক আমাকে বলে নাই যে আমি ইন্টারেস্ট রেট মান্থলি প্রত্যেক মাসে 100 টাকায় শতকরা, অর্থাৎ 100 টাকা কত করে লাভ দিব, অথবা বছরে কত করে লাভ দিব। তো আমরা মূলত প্রশ্নটা দেখি বা রেটটা দেখি। আমরা যথারীতি আমি আমার তৈরিকৃত এই কমান্ড বাটনে ক্লিক করলাম। রেট, কোনো ঋণ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করলে সুদের হার কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ধারণ করতে পারি, যেটা আমি একটু আগে বলছি আপনাদের। রেট, ধরুন আপনি ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হচ্ছে
3250 টাকা, এবং এভাবে আপনি 4 বছর কিস্তি দিতে হবে, এবং এভাবে আপনাকে 4 বছর কিস্তি দিতে হবে। তাহলে ব্যাংক আপনার কাছ থেকে মাসিক অথবা বাৎসরিক শতকরা কত টাকা হারে সুদ নিচ্ছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আপনারা প্রশ্নটা এবং অঙ্কটা এখানে বুঝতে পারছেন যে কেন আমরা এটা করব। তো যথারীতি আমি মূল পেজে ফিরে যাই। আমি এখানে প্রশ্নের মতো করেই অঙ্কটা সাজিয়েছি। লোন 1 লক্ষ টাকা, ইয়ার 4 বছর, প্রত্যেক মাসে প্রদেয় কিস্তির পরিমাণ 3250। তাহলে ইন্টারেস্ট রেট মান্থলি, প্রতি মাসে কত করে ইন্টারেস্ট দিব। তো এই ক্ষেত্রে এ ধরনের অঙ্কের সূত্র হচ্ছে ইকুয়াল রেট বছরের সেল নং গুণন 12 মাস বিয়োগ কিস্তির সেল নং কমা লোনের সেল নং। এখানে প্রথমে আমি বছরের সেলটাকে অর্থাৎ বছরকে মাসে রূপান্তরিত করব। তো বছরটাকে মাসে রূপান্তরিত করতে যথারীতি সূত্র আমরা লিখব ইকুয়াল রেট ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু 4 বছরে পরিশোধ করব কিন্তু টাকাটা কিন্তু আমি বছরে বছরে দিব না, আমি প্রত্যেক মাসে দিব। এর জন্য আমাকে কি করতে হবে, বছরটাকে মাসে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি মাসটা কোথায় আছে, C3 সেলে, C3 গুণন, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 4 বছর সমান কত, C3 গুণন 12। অর্থাৎ আমরা এখানে আমাদের প্রথম শর্ত দিলাম যে বছরটাকে মাসে রূপান্তরিত করলাম। আচ্ছা, প্রতি মাস বের হলো, প্রত্যেক মাসে আপনাকে কত করে কিস্তি দিতে হবে এবার আমরা সেইটা দেখায় দিব। প্রত্যেক মাসে 3250 টাকা করে দিতে হবে, অর্থাৎ C4 এর সেলের টাকা পরিমাণ দেখাতে হবে। এবং এই টাকাটা দিলে আপনার কোন টাকাটা মাইনাস হবে, লোনের টাকা, অর্থাৎ C2। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা সূত্র, যেই সূত্রটার মাধ্যমে অনেক ভালো একটা অঙ্ক আমরা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কি লিখছি, ইকুয়াল রেট, এটা হচ্ছে ফর্মুলা। এরপরে ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে বছরটাকে ভেঙে মাসে রূপান্তরিত করলাম, যেহেতু মাসে আমাদেরকে টাকাটা দিতে হবে। তো প্রত্যেক মাসে কত করে দিব, মাইনাস C4 অর্থাৎ 3250 টাকা করে। আর এই 3250 টাকা করে দিলে কোন টাকাটা আমাদের মাইনাস হবে, লোনের টাকা। তো এখানে আমি কি লিখছি, C2। এখানে সুন্দর করে দেওয়া আছে ইকুয়াল রেট ফার্স্ট ব্র্যাকেট বছরের সেল নং গুণন 12 মাস বিয়োগ কিস্তির সেল নং অর্থাৎ 3250 টাকা, এরপরে লোনের সেল নং। এই মাইনাসটা এই C2-র উপরেও প্রযোজ্য। এখন যদি আমি ইন্টার চাপি, এখানে দেখেন ইন্টারেস্ট রেট মান্থলি, প্রত্যেক মাসে আপনি শতকরা 2 টাকা হারে দিচ্ছেন লাভ। তাহলে বছরে কত, এখানে একটা বিষয়, এক্সেলে আমরা যখন অঙ্ক করি এখানে প্রত্যেকটা সেলে কয়টা করে ডিজিট দেওয়া থাকে এটা আমরা জানি না, বা অঙ্ক আসলে অত ডিপে এখন আমরা যাইনি, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো এটা আসলে 2% আছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা পদ্ধতি অনুসরণ করি, সেটা হলো যদি ইন্টারেস্ট রেট মান্থলি 2% হয় তাহলে ইন্টারেস্ট রেট ইয়ারলি কত হবে আপনারা জানেন, ইকুয়াল 1 মাসে আসতেছে 100 টাকায় 2 টাকা। তাহলে আমি কি করব, এই 2 টাকাকে অর্থাৎ C5 গুণন 12 মাস, তাহলে 1 বছরে কত টাকা হয় আমি ইন্টার দিব। ইন্টার দিলে যদি মাসে 2 টাকা হয়, 12 মাসে 12 দুগুণা 24 টাকা হওয়ার কথা। তো দেখি আমি ইন্টার দিলাম, এইখানে 24 টাকা হয়নি। তো আমি যে টাকাটা আসছে এটা একটু পরে বলি। এখানে আসলে 2% আছে কিনা এটা বোঝার জন্য আমি ডিসিমাল প্লেসটা বাড়ায়া দিব। এটা বাড়ানোর জন্য আমি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারি, সেটা হলো এর উপরে রাইট বাটন ক্লিক করব, এরপরে দেখবেন ফরম্যাট সেলস। আমি এখান থেকেও এটা বাড়াতে পারি, ইনক্রিজ ডিসিমাল ডিক্রিজ ডিসিমাল এখান থেকেও বাড়ানো যায়। এটা হোম মেনুতে আছে ইনক্রিজ ডিসিমাল ডিক্রিজ ডিসিমাল, অথবা এর উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলসে যাব। এখানে অনেকগুলা কাজ আছে, নাম্বারে কাজ আছে, অ্যালাইনমেন্টে আছে, ফন্টে আছে, বর্ডারে আছে, ফিল আছে, প্রোটেকশনে আছে। তো আমরা নাম্বারে যাব, নাম্বারে গিয়ে এখানে দেখেন ডিসিমাল প্লেস কত দেওয়া আছে, 0। আপনি দশমিকের পরে 2 ঘর বাড়ায় দেন, 1 2, এখানে কত আসছে 1.98। আমি এখানে ওকে ক্লিক করলাম, দেখেন এখানে আসলে 2 নাই, এখানে ছিল 1.98। আপনারা জানেন 1.5 ক্রস করলেই সেটাকে 2 হিসাবে দেখায়।
আর 1.5 এর নিচে থাকলে 1 হিসাবে দেখায়, কিন্তু মূল অঙ্কটা করার সময় দেখবেন যে ঠিকই রেজাল্টটা বের হয়েছে। আর এইখানে পার্সেন্টেজটাকে কম্পিউটার কি করছে, এটাকে দশমিকে রূপান্তরিত করছে। আমি এটাকেও চেঞ্জ করে দিব। এর উপর রাইট বাটন ক্লিক, মনোযোগ সহকারে খেয়াল করবেন, এর উপর রাইট বাটন ক্লিক, ফরম্যাট সেলস, এইখানে গিয়া আপনি যথারীতি দেখেন নাম্বার, এখানে ক্যাটাগরি লেখা আছে, জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং আছে, ডেট, টাইম, পার্সেন্টেজ। আমার দরকার হলো পার্সেন্টেজ, আমি এখানে পার্সেন্টেজে ক্লিক করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অবশ্যই আমি পার্সেন্টেজে ক্লিক করব যদি দশমিকটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাই। এখানে ক্লিক করার পর ওকে ক্লিক করব। দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি লোন নিছিলাম কত, 1 লক্ষ টাকা। কয় বছর মেয়াদিতে? 4 বছর। পার মান্থ টাকা, প্রত্যেক মাসে কিস্তি প্রদান করতেছিলাম আমি 3250 টাকা। ইন্টারেস্ট প্রত্যেক মাসে শতকরা কত টাকা দিচ্ছি আমি? 1 টাকা 98 পয়সা। আর ইন্টারেস্ট রেট ইয়ারলি 23 টাকা 82 পয়সা। এভাবে আমরা এই রেটের অঙ্কটা করতে পারি। আপনারা দেখছেন এর আগের যে অঙ্ক, পিএমটির যে অঙ্কটা আমি আপনাদের বুঝাইছিলাম, এই যে আপনারা পিএমটির যে অঙ্কটা, এখানে লোন দেওয়া ছিল, ইন্টারেস্ট দেওয়া ছিল, ইয়ার দেওয়া ছিল, কিন্তু কিস্তির পরিমাণ দেওয়া ছিল না। কিন্তু আপনার রেটের মধ্যে কি দেখতে পাচ্ছেন, এখানে লোন দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, কিস্তির পরিমাণ দেওয়া আছে, কিন্তু সুদের হারটা দেওয়া ছিল না। আমি কি করলাম, ইন্টারেস্ট রেট মান্থলি, আমি এখানে সুদের হারটা বের করলাম প্রত্যেক মাসে এবং সেটাকে 12 মাস দিয়ে গুণন করে প্রত্যেক বছরে রূপান্তরিত করলাম, ইন্টার দিলাম, রেজাল্টটা বের হলো। এখন আপনি যদি এখানে মনে করেন যে আমি টাকার পরিমাণটা বাড়ায় দিব, আপনি এখানে ধরেন 1,50,000 টাকা করবেন, ওকে ফাইন, আপনি এখানে 1,50,000 টাকা করেন। আমি এখানে 1,50,000 টাকা করলাম, তাহলে $1,50,000 টাকা করলাম। এখানে দেখেন ইন্টারেস্ট রেট কমে আসছে 3200 টাকা করে দেওয়ার পরিপ্রেক্ষিতে, সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ইচ্ছে করলে আপনি কম বেশি করতে পারেন, রেজাল্ট কম বেশি করতে পারেন। রেজাল্ট কম বেশি করলে এখানে আপনার টাকার পরিমাণটাও বেড়ে যাবে। তবে এখানে একটা বিষয় আমি এটা এই জন্যই দেখাইছি, দেখেন প্রত্যেকটা রেজাল্টের আগে মাইনাস আসছে। কেন আসছে? কারণ 3250 টাকা করে যদি আপনি দেন তাহলে আপনার আসল টাকাটাই শোধ হবে না, সুদ তো দূরের কথা, এখানে কিস্তির পরিমাণ তখন বাড়ায় দিতে হবে। ধরেন এখানে আমি কিস্তির পরিমাণ বাড়ায় এখানে দিলাম 5000 টাকা করে, দেখেন এখন মাইনাসটা চলে গেছে, পয়সাতে আসছে। আমি যদি এখানে 6000 টাকা দিই, কত আসছে? 1 টাকা 60 পয়সা। ইন্টারেস্ট রেট মান্থলি 1.60, ইন্টারেস্ট রেট ইয়ারলি 19.19। তো এভাবে আমরা রেট অর্থাৎ হার বের করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসলে সামনাসামনি বসে একজন ছাত্র বা ছাত্রীকে বোঝানো যতটা সহজ, এভাবে কোনো ছাত্রছাত্রী সামনে উপস্থিত নাই অথচ তাদেরকে বুঝাইতে হচ্ছে, এটা একটু জটিল প্রক্রিয়া। তো যাই হোক, তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই ছুটিকালীন সময়ে, এই মহামারীর সময়ে আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ তাআলা আমাদের দ্রুত এই সমস্যার সমাধান করে দেন। তো আজকে এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করি আরও ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ সবাইকে।